ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে ৮ দলের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রোববার ১৬ নভেম্বর দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সমমনা ৮ দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। গোলাম পরোয়ার বলেন, সরকারকে এখনই সজাগ হতে হবে, নইলে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। প্রশাসনের বহু জায়গায় এখনও দলীয় পক্ষপাত চলছে। এর সঙ্গে ৩ উপদেষ্টার প্রভাব প্রতিপত্তি মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে চাই বলি আমরা মাঠে। লেভেল প্লেইং ফিল্ড না এলে আমাদের কর্মসূচিও অব্যাহত থাকবে। জামায়াতের এই নেতা বলেন, আমাদের মূল দাবি ৩টি এখনও অপূর্ণ। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, ফ্যাসিবাদের দোষীদের বিচার হয়নি এবং প্রশাসনে দলীয় পক্ষপাত রয়ে গেছে। এসব ইস্যুতে ৮ দলীয় জোটের স্টিয়ারিং কমিটি পরবর্তী কর্মসূচি ঠিক করে ঘোষণা দেবে। গণভোটে সংস্কার প্রস্তাবে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কমিশনের যে মূল সংস্কারগুলো রয়েছে সেগুলোর পক্ষে আমরা শুরু থেকে আছি। এগুলো ভোটারদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে হবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।